আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। অবতারিণী পূজারি ঠাকুর, তুমি হে আমার প্রাণ। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে জয় শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সমস্ত ভক্তবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আমি যে সময় রওনা হয়েছিলাম তাতে আমার আরও 15 মিনিট আগে এসে পৌঁছানো সম্ভব ছিল, কিন্তু কলকাতা শহর তো কলকাতায়, এখানে গাড়ির ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। কিছু করার নেই। যাই হোক, তা আমাদের একটা বিষয় আমাদের জ্ঞানলোকানন্দজি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, সে অনেকদিন আগের কথা। আমি সে বিষয়টা নিয়ে যে বলতে হবে ভুলেও গিয়েছিলাম। সেটি হচ্ছে, এবারের রামায়ণ অনেক লম্বা। আজকে যখন একবার ফোন করেছিল আমি নিজেই, তখন যিনি ফোন ধরেছিলেন তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন। আর যদি ফোন না করতুম তাহলে কিন্তু আমি স্বামীজির শিকাগো অ্যাড্রেসে 125 বছর সেলিব্রেশন নিয়ে বলবো করে ভাবতে ভাবতে আসছিলাম। এই বিষয়ে নিশ্চয়ই এখানে আরো আলোচনা হয়ে গিয়ে থাকবে। এই স্বামীজির 125 বছর যে চলছে শিকাগো অ্যাড্রেসের তাৎপর্য, মহিমা, এবং কোনো বক্তৃতার 125 বছর সেলিব্রেশন যে হয়, এটা এই বোধহয় স্বামী বিবেকানন্দই প্রথম দেখালেন, জগতে ইতিপূর্বে বোধহয় কেউ দেখাননি। অন্যান্য জিনিসের সেলিব্রেশন হয়, বা জন্মতিথি বা কোনো মহাপুরুষের জীবন ইত্যাদি, কিন্তু বক্তৃতার 125 বছর পরেও মানুষ ভুলে যাননি। এই বড়ই বিচিত্র ব্যাপার। ওই শ্রীরামকৃষ্ণের লোরেনের পক্ষেই সম্ভব, তার আদরের লোরেন। যেটা ঠিক ছিল সেটা নিয়েই তাহলে আলোচনা হোক, আগেরটা আর কি। এবারের রামায়ণ অনেক লম্বা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কথাটা কার। মা, শ্রী মা কোঠারে গিয়ে বেশ কিছুদিন ছিলেন। বলরাম বাবুদের কোঠারেতে ওই জমিদারি ছিল এবং থাকবার ব্যবস্থাও ছিল। মা সেখানে কিছুদিন গিয়েছিলেন। মা একদিন আনমনে
বসে আছেন ওই উঠোনের দাওয়াতে। তো মাঝে মধ্যে কখনো কোনো একটু স্বগত উক্তির মতন একটা কথা বলছেন, খুব আত্মমগ্ন হয়ে আছেন। তো কোনো কোনো কথা একটু একটু খুব কাছে থাকলে শুনলে বোঝা যায়, কোনো কোনো কথা একেবারে বোঝা যাচ্ছে না, এরকম অবস্থা। তার ভেতরে মায়ের নৃত্যসঙ্গী যারা জয়া, বিজয়া, গোলাপ মা, যোগিন মা, এনারা তো ছিলেনই সাথে। তো মা ওইরকম ভাবে বলছেন যে এবারের রামায়ণ অনেক লম্বা। গোলাপ মা কি যোগিন মা আমার সঠিক মনে নেই, শুনে ফেলেছেন, শুনে বলছেন কি বললে মা, কি বললে মা? বলছে কই সেরকম কিছু না। বলে না না আমি সব শুনে ফেলেছি, শুনে ফেলেছি। না না ও কিছু নয়। মা তাড়াতাড়ি ওটাকে বাইপাস করে তা আমার মনে হয় মা যে এই কথাটি বলেছেন এর বিশেষ তাৎপর্য আছে। কারণ আমরা দেখি যে এই দিব্য পুরুষরা যা বলেন বা যা করেন কোনোটাই অযথা নয়। সে ছোট ঘটনাই হোক আর বড়ই হোক, একটি ছোট্ট কথা, বড় কথা, সব কথাই সব কিছুরই একটা বিশেষ, যেন একটা বিশেষ ভাবকে প্রকাশ করে বা বিশেষ একটি মানে তাৎপর্য বা সেইটির একটা কিছু একটা মানে থাকে। সেই দিক থেকে ভাবলে পরে ভগবানের লীলা, এই লীলা কথার কোনো ইতি টানা যায় না। লীলা কথা যত বেশি স্মরণ করা যায়, মনন করা যায়, যত বেশি চর্চা হয়, এর গভীরতম অর্থ ক্রমে ক্রমে যার বুদ্ধি যত পরিশ্রুত হয়, যত পরিশীলিত হয়, যত ঊর্ধ্বমুখী হতে থাকে, তার কাছে সেইগুলো বিশেষ বিশেষ আলো এনে দেয়। এবারের রামায়ণ বলছেন, এবারের রামায়ণ অর্থাৎ প্রথম রামায়ণ আমরা ধরে নিতে পারি রামচন্দ্রের যুগ। তারপরে আরেকটা রামায়ণ হয়ে গেছে, তার নামটা অবশ্য মহাভারত, এরপরটাও রামায়ণই বলা চলে, এক রকমের রামায়ণ। ওইটি এক রকমের, এটি আরেক রকমের। তারপরে আরেকটি রামায়ণ ঘটেছে, বুদ্ধ তিনিও কিছু রামায়ণ করে গেছেন, চৈতন্য মহাপ্রভু। মানে এইরকম যারা অবতার কল্প পুরুষ, তারা যুগে যুগে এসে যে বিশেষ আগামী যুগের জন্য যে বিশেষ বার্তাগুলো রেখে যান, সেইটাকেই রামায়ণ বলা যেতে পারে। রামায়ণের ভেতরে আমরা বাল্মীকি রামায়ণ বা বেদব্যাসের মহাভারত ইত্যাদির ভেতরে নাটকীয়তা আছে, রাজনীতি আছে, ধর্মনীতি তো বলাই বাহুল্য, সমাজনীতি আছে, সব কিছুই আমরা পাই। বিশেষ করে মহাভারতের কোনো তুলনা নেই।
মানব সভ্যতার যদি কোনো সম্পূর্ণ একটি বিস্তৃত ইতিহাস যদি দেখতে হয়, পেতে হয়, তাহলে মহাভারতের কোনো তুলনা নেই। পৃথিবীতে অনেক আছে, মহাকাব্য অনেক আছে, কিন্তু যারা বিশেষভাবে এই নিয়ে পড়াশুনো করেন, বিশেষ বিদ্বৎ মণ্ডলী, তাদের কারুর মত যে মহাভারতের মতন আপনার মানে পাশ্চাত্য দেশেও যে সমস্তগুলো মহাকাব্য লেখা হয়েছিল এর কাছে দাঁড়ায় না। এর ভিতর দিয়ে আমরা কি পাই? এই রামকৃষ্ণ দেবের যে ইদানীং কালের যে রামায়ণ, মা ঠাকুরন এবারের রামায়ণ বললেন যে একটি তো সহজ সরল ভাবে ঠাকুরের কথাটা যদি নিই, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ, যিনি লীলা করতে এসেছেন জগতে, এবারে পটভূমি একেবারেই গ্রামীণ, গ্রামে তার আগমন এবং কোন রকমের মানে গোপনে আসার মতন। তারপরেতে গ্রামীণ সভ্যতায় তার বেড়ে ওঠা, গ্রামীণ সভ্যতায় বেড়ে উঠলেও বালক থাকতেই যে বিশেষ বৈশিষ্ট্যগুলো একটি বালকের ভেতর দিয়ে প্রকাশিত হলো, সেগুলোকে যদি আমরা সংক্ষেপে প্রধানগুলোকে যদি আমরা 1, 2, 3, 4 করে দেখি, দেখতে পাওয়া যাবে বালকের কাজকর্মের ভিতরে অভিনবত্ব রয়েছে, কিন্তু সাধারণের কাছে তা প্রস্ফুটিত হয় না, সাধারণে বুঝতে পারে না। কিরকম? উপনয়নের আগেই ধনী কমান্ডিক থেকে ভিক্ষা মা, তার কাছ থেকে তিনি উপনয়নের সময় ভিক্ষা গ্রহণ করবেন এবং এটি ব্রাহ্মণের উপনয়নের মানে স্বীকৃত প্রথা নয়, ব্রাহ্মণ ফ্যামিলির কারো কাছ থেকেই নিতে হবে, মাতৃতুল্যা কোনো রমণীর কাছ থেকে ভিক্ষা নিতে হবে। কিন্তু তিনি কিন্তু চাপে পড়েও বলেন, আমি কথা দিয়ে ফেলেছি, আমি কথার থেকে সরতে পারবো না। ওইটুকু বালক তার দৃঢ়তা যে আমি কথা দিয়ে ফেলেছি, এটা আমি পাল্টাতে পারবো না। এই দৃঢ়তা কিন্তু বিশেষ লক্ষ্য করার মতন। আরেকটি কি, শুধু তার সত্যনিষ্ঠা নয়, পরবর্তী সময়ে বাকি লীলা পর্বতে যখন আমরা আস্তে আস্তে এদিকে আসবো, তখন দেখতে পাবো অতি নিম্ন শ্রেণীর মহিলা, কোন নারীকে, যার সমাজে কোনো স্থান নেই, মর্যাদা নেই, তাকে তিনি মাতৃমর্যাদায় উন্নীত করলেন। ধনী কামান্ডি মা, এটি একটি তৎকালের সমাজের অসাধারণ ঘটনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার
দিব্য ভাবের বিকাশ। শিব সাজলেন, সাজার থেকে বাস্তব শিব হয়ে গেলেন। শিবসত্তাতে এমন ভাবে তিনি নিমগ্ন হয়ে গেলেন, মগ্ন হয়ে গেলেন যে বাইরের কোনো আর সংজ্ঞা নেই। দর্পী মানুষের দর্প হরণ করা ভগবানের একটা চিরন্তন লীলার মধ্যে পড়ে। পাইনদের বাড়িতে ওই বাড়ির কর্তামশাই খুব গৌরব করে বলতেন যে আমার বাড়ির মেয়েরা কোথাও বাড়ির বাইরে যায় না। তখনকার দিনে এটা বড় বিশেষ গৌরবের ছিল। অন্য পুরুষের সাথে মেলামেশা করা বা অন্যের কাছে এদিক ওদিকে যাওয়া, তো সেইটি কিভাবে ঠাকুর ভেঙে দিয়েছিলেন আপনারা জানেন। তিনি স্বভাবতই কবি, স্বভাবতই শিল্পী। সেই জন্য তার সাংঘাত বন্ধু তাদের নিয়ে মানিক রাজার আম্রকাননে কত লীলাই না হয়েছে, এবং সব লীলাতেই কিন্তু তিনিই প্রধান। তিনি অভিনয় করছেন, তিনি পালাগান করছেন। অনেক সময় পালাগান রামায়ণ মহাভারতের থেকে নেওয়া পালাগান লোকমুখে যেগুলো চলছে গ্রামেতে, সেই সমস্ত পালাগান শুনে তার মুখস্থ হয়ে গেছে। সেইগুলো আবার অনেক সময় নিজেই তৈরি করতেন। বলতে বলতে, গাইতে গাইতে নিজের সাবলীলভাবে যেন ফোয়ারার মতন বেরিয়ে আসতো, এবং তার সঙ্গে সেই তালে তালে নাচ এবং বাজনা ঢাকঢোল কিছু নেই, কিন্তু ওই মুখভঙ্গি করে মুখ দিয়ে শব্দ করে নানান বাজনা তিনি বাজিয়ে দিতেন। এর পরবর্তী সময় আমরা দেখতে পাবো এই মুখের বাজনা, ওই যখন বিয়ে ঠিক হয়েছিল, চন্দ্রামণি দেবীর খুব স্বাদ ছিল যে ছেলের বিয়ে, ছোট ছেলের বিয়ে, তো একটু বাজনা টাজনা আনবেন, এ করবেন, একটু ভালো করে আনন্দ করে হবে। কিন্তু আর্থিক অবস্থায় সংকুলন হচ্ছে না। শেষ পর্যন্ত চন্দ্রামণি দেবী বিমর্ষ হয়েছিলেন। তো গদাই জানতে পেরে বললেন, মা তুমি ভাবছো কেন, সব হবে, সব হবে। তারপরে বর্ণনা আপনারা জানেন, রামকৃষ্ণ পুঁথিতে বিশদভাবে আছে। তিনি নতুন ধুতি পরেছেন, গায়ে একখানি গামছা, বরযাত্রীর চমৎকার ভূষণ, আর বন্ধু বান্ধব যারা জুটেছে তাদেরও ওই হেঁটো পর্যন্ত, আর কাঁধে একটি গামছা নিয়ে ওই কামার পুকুর থেকে নাচতে নাচতে, গাইতে গাইতে, পালা কীর্তন বা ওই ধরনের রঙ্গরস মজার গান করতে 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 রাস্তা দিয়ে যাচ্ছেন, আর নিজেই গাইছেন, নিজেই মুখে মুখে বাজনা বাজাচ্ছেন, আবার নিজে পেছনে হাত দিয়ে কোমরে তাল ঠুকছেন, ঠুকে ঠুকে নেচে নেচে রাস্তা দুপাশ দিয়ে লোক জড়ো হয়ে যাচ্ছে দেখবার জন্য। গদাইয়ের বিয়ে, যার বিয়ে সেই নাচছে, সেই গাইছে, সেই বাজাচ্ছে, এরকম চমৎকার। তারপরে আবার ওই বাড়িতে গিয়ে সে শাশুড়ি, হবু শাশুড়ি, তখনও শাশুড়ি হন নাই, তাকে নিয়ে আবার সেইখানেই রঙ্গরস করে মজা করে সেটার শাশুড়ি পালিয়ে যান লজ্জাতে। বলছি আবার কিরম সময়। এই গদাইয়ের সবকিছুর ভেতরে অতি সাধারণ কিন্তু অতি বিশিষ্ট। এই গদাই যখন কলকাতায় আসছেন, আমরা দেখতে পাচ্ছি সাধনার যা বর্ণনা একটু আধটু আমরা পাই, সব বর্ণনা তো বইয়ে পাওয়া যায় না। শারদানন্দজিও যাহার সংগ্রহ করেছেন বহু চেষ্টা করে, আর রামকৃষ্ণ পুঁথিকার যতখানি সংগ্রহ করেছেন সেটা আমাদের কাছে অনেক,
কিন্তু এটাও মেনে নিতে হবে যে অনেকই লেখা হয়নি বা পাওয়া যায়নি। তো সেই লীলা পর্বে সাধন পর্বটি অভিনব। বৌদ্ধের সাধনার কিছু কিছু বর্ণনা পাওয়া যায়, শ্রীকৃষ্ণ রামচন্দ্র এনাদের কিছু কিছু পাওয়া যায়, কিন্তু এই রামকৃষ্ণের পর যে সাধন, সেই সাধনের আবার এক একটি নব নব পর্যায়ে। একটি সাধন শেষ হলো তো আরেকটি সাধন। কেন? তিনি কিন্তু কোনো বিশেষ কিছু ভাবনা চিন্তা করে, যেটা আমরা কল্পনা পরিকল্পনা বলি, সেইভাবে কিন্তু কোনো সাধন করেননি। তিনি তার প্রাণের আকুতিতে সত্য যথার্থ রূপটি কেমন সেইটি জানবার জন্য মায়ের কাছে প্রার্থনা করতে দেখতে পাই আমরা, যে মা, তোকে অন্য ধর্মের ভক্তরা, মানুষরা, যোগীরা, জ্ঞানীরা, সাধকরা কিভাবে ডাকে এবং কিভাবে তোকে তারা তোকে ডাকে এবং পাবার পরে তাদের কিরকম ভাব, এইটি আমাকে দেখিয়ে দে, বুঝিয়ে দে। মা ঠাকুরের চমৎকার কথা আছে, ঠাকুর কোনো যে ৮-৬০ করে সর্বধর্ম সমন্বয় করবেন বলে সাধন করেছিলেন নানা ধর্মের, তা নয়। ঠাকুর অন্যান্য ধর্মের নির্যাসটা তার নিজের যে ভাবনা, যে জ্ঞান ভক্তির দ্বারা তিনি মা কালীকে পেয়েছেন, যে জ্ঞান ভক্তির চর্চা বা সাধনায় তিনি এই বৈষ্ণবতন্ত্র, রামায়তী সাধন বা আরো যে সমস্ত আমাদের সমাজের যেগুলো প্রচলিত ভাবগুলো আছে, সেইগুলোকে নিয়ে তিনি যে চর্চা করেছেন, মুসলমান ধর্মে দীক্ষা গ্রহণ করে মুসলমানের মতন করে ওই অবস্থায় থেকে মুসলমানদের মতন থাকা, চলা, খাওয়া দাওয়া, এটাও একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে ঠাকুর যখন যে ভাবটি গ্রহণ করতেন তখন কিন্তু 16 আনা তার সেই রকম ভাবে রূপান্তর হয়ে যেত শরীরে এবং মনেতে। আমরা পাই যখন তিনি মহাবীরের ভাবেতে সাধন করছেন, গাছের উপরে উঠে বসে থাকতেন, সর্বদা হুক হুক করছেন এবং লাফিয়ে লাফিয়ে এ ডাল থেকে ও ডালে যাচ্ছেন, গাছের পাতাগুলো চিপিয়ে চিপিয়ে খাচ্ছেন, ছিঁড়ে ছিঁড়ে বাঁদরেরা যেমন ভেঙে ফেলে দেয় সেভাবে ভেঙে ফেলে দিচ্ছেন, চোখ দুটো সর্বদা লাল হয়ে আছে, ঠিক বাঁদরের যেরকম স্বভাব ঠিক সেই রকম। যে কদিন তিনি ওই ভাবেতে ছিলেন, মগ্ন ছিলেন, সেই কদিন পুরোপুরি এই যে একটি ভাব গ্রহণ করে সেইটিতে পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যাওয়ার যে দৃষ্টান্ত, এটা আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে যেভাবে সত্য রূপে সত্য রূপ পরিগ্রহ করেছে দেখতে পাই, সেরকম বড় ধর্ম ইতিহাসে পাওয়া যায় না। এই করে করে যখন দেখলেন, তারপরে অদ্বৈত সাধনার থেকে তত্ত্বে অদ্বৈত তত্ত্ব এবং অদ্বৈত তত্ত্বে পৌঁছবার আগে যে তার দ্বৈত থেকে অদ্বৈতে যাওয়ার মাঝে যে তার একটা অন্তরায় সৃষ্টি হচ্ছিল, জ্ঞানসিদ্ধ দ্বারা আমাকে দ্বিখণ্ডিত করে দেওয়া, তারপরে হু হু করে সেই অদ্বয় সত্তাতে মন মিলিয়ে যাওয়া, একেবারে সমাধিস্থ হয়ে যাওয়া, এই যে সব বিষয়গুলো, এইসব যে বর্ণনাগুলো আমরা পড়ি বা পাই,
এইগুলো সত্যি সত্যি কিন্তু একটি নতুন রকমের রামায়ণ। এর পরবর্তী অধ্যায়ে আমরা পাব যে তিনি যে রস আস্বাদন করলেন সেই রসকে দিয়ে যেতে হবে। দিয়ে যাওয়া মানে কি, লোকশিক্ষার জন্য তার কোনো কিন্তু নিজের তরফ থেকে তিনি একদিনও কখনো চিন্তা করেননি যে জগৎকে কিছু দিয়ে যেতে হবে, শিখিয়ে দিয়ে যেতে হবে। কারণ তার নিঃশেষে তার অহং বুদ্ধিটি ঘুচে গিয়েছিল বলে কোন রকমের সংকল্প বিকল্প এটা করব না তার মনে কখনো উঠতো না। তাহলে কি করে এলো? মাই তাকে বললেন ভাবমুখে থাক। ভাবমুখে থাকা মানে দিব্য ভাবেতে নিজেকে, নিজের ভেতরে সেই দিব্য ভাবকে সম্পূর্ণরূপে সর্বদা নিয়ে বিলাস করা। আর যিনি জগদীশ্বর, যিনি জগৎপালিকা, যিনি আমরা মাই বলি বা ভগবান বলি, যাই বলি, সেই মানে জগৎ পালকের যদি ইচ্ছা হয় তিনি যা করাবেন সেইটি করা। তো তিনি ভাবমুখে থাকতে থাকতে তারপরে আমরা জানি ডাকছেন কুটিঘাটের ছাদে উঠে, করে তোরা কি কোথায় আছিস, তো তোদেরকে যে ছাড়া আমি আর থাকতে পারি না। এই আকুল আহ্বান, সেই আহ্বানের ফলে যারা শ্রীরামকৃষ্ণের এই নবযুগ বার্তা, নবযুগের যে নতুন শিক্ষা এবং ভাব গ্রহণ করবার যোগ্য, তারা আস্তে 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 এসে উপস্থিত হতে আরম্ভ করলেন। আরো অনেকে এলেন, গৃহী ভক্তরাও এলেন। গৃহী ভক্তরাও তার খুবই প্রিয়। গৃহী ভক্তদের যার যাকে যেমন ভাবে যতটুকু দিয়ে তাদেরকে জীবনকে পরিপূর্ণ করে দেওয়া, কৃতকৃতার্থ করে দেওয়া, তাও করে দিলেন। কিন্তু এই যুবক ভক্তদের, ঠাকুরের ভাষায় ছোকরা ভক্তদের, এই ছোকরা ভক্তদের তিনি আলাদাভাবে তৈরি করতে শুরু করলেন। তৈরি করতে কেন শুরু করলেন? শ্রীরামকৃষ্ণ দেখতে পেলেন এই যে কলকাতার যে সমাজটা, সেই সমাজটায় ধর্মের নামেতে যেটুকু আছে তার ভেতরেও যেহেতু সত্যদ্রষ্টা মানুষের থেকে প্রাপ্ত সেই জ্ঞান ভক্তি ভাবগুলো নয়, সেইগুলো যেহেতু বুদ্ধিপ্রসূত, সুচিন্তিত চিন্তা ভাবনা, পাণ্ডিত্য প্রসূত, সেই জন্য এইগুলো মানুষের হৃদয়কে তৃপ্ত করতে পারছে না। বিশেষ করে সেই সমাজেতে আমরা দেখতে পাই ব্রাহ্ম ধর্ম খুব পপুলার হয়েছিল, কিন্তু এলিট ক্লাস পিপলের জন্য, ভদ্র মধ্যবিত্ত সমাজের মানুষ যারা শিক্ষিত, তারা কেউ কেউ গ্রহণ করে সেইটা নিয়ে তারা চলছিল। প্রতিকূল শক্তি একটি প্রবলভাবে তখন সমাজের বুকে কাজ করছে। সেটা হলো যীশু খ্রিস্টের নামে এই যীশু খ্রিস্টের ভক্তবৃন্দ, ভক্তবৃন্দ মানে আমি তাচ্ছিল্য অর্থেই ভক্ত বলছি, যথার্থ ভক্ত নয়, যারা খুব কৌশল করে হিন্দু ধর্মের অমর্যাদা করা এবং তাদেরকে সর্বদা নিন্দা
অপযশ করে হিন্দুদের কোনো ধর্ম নেই, সংস্কৃতি নেই, আর কোনো কিছুই নেই, এই বোঝাবার জন্য যারা সর্বদা তৎপর ছিলেন, বিশেষ করে চার্চের পাদ্রী ইত্যাদিরা, তখন চার্চের প্রবল প্রতাপ এই কলকাতাতেও এবং সমস্ত পৃথিবীতেই তখন চার্চের বড় প্রবল প্রতাপ ছিল। এই করে আমাদের ধর্মকে একেবারে যেন দলিত মথিত করে সমাজের থেকে বিদায় করে দেওয়া, আর বিদায় করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত চেষ্টাও ছিল। মেকলে সাহেবের কথায় আমরা পাই যে আমরা এমন একটি শিক্ষা প্রবর্তন করতে চলেছি যে শিক্ষার থেকে ভেতরটা হবে ইংরেজ আর বাইরেটা হবে ভারতীয়। কেন? এই ভারতীয় মানুষগুলো সোজা সরল এবং এগুলো চুরি করতে জানে না, ঠকাতে জানে না, এইগুলোকে দিয়ে আমাদের রাজ্যটা চালাবার জন্য, এই আমাদের প্রভুত্ব কায়েম করে রাখবার জন্য এদেরকে শিক্ষিত করে একটা শ্রেণী তৈরি করে তাদেরকে দিয়ে আমরা আমাদের এই রাজ্যটা চালাবো, এইটাই হচ্ছে তাদের পরিকল্পনা ছিল। কিন্তু ওই মাঝে গোল পাকালেন এসে গদাধর চট্টোপাধ্যায়। ওই 1836 সালে মেকলে সাহেবের এই ঘোষণা, আর 1836 সালেই আবার সেই গদাধর চট্টোপাধ্যায় এসে ওখানে হাজির হয়ে গেছেন। কেননা এই ধর্ম এবং সংস্কৃতি, দেখুন গঙ্গাকে গ্যাঞ্জেস, চুঁচুড়োকে চিনসুরা, বর্ধমানকে বারডোয়ান, এই করে করে সেইগুলোকে পর্যন্ত ভেঙে অন্য কিছু একটা বিকৃত নাম তৈরি করা। আবার আমরা সাহেবতে বরাবরই ভালোবাসতাম, এখনো বাসি, সেই জন্য ব্যানার্জিকৃত হয়ে গেল বোনার্জি। ব্যানার্জি তো ছিলই না, বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় থেকে হয়ে গেল ব্যানার্জি, তারপরে হয়ে গেল বোনার্জি, মুখোপাধ্যায় থেকে মুখার্জি ইত্যাদি ইত্যাদি, আর বহু, ঘোষ থেকে ঘাসু, আর ঘোষ থেকে বাসু। হ্যাঁ, ঘাসুটা যদিও প্রচলিত হয়নি সমাজে, কিন্তু বাসুটা খুব প্রচলিত আছে এখনো পর্যন্ত। বাসু বললে আমরা একটু বেশি খুশি হই। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর ভেতরে আত্মসংস্কৃতি, মর্যাদা বুদ্ধি, শ্রদ্ধা বুদ্ধি নেই বলে আমাদের এইগুলো ওরা সহজেই করতে পারছিল। কারণ আমাদের সংস্কৃতির প্রতি, আমাদের থেকে ওদের সংস্কৃতি, ওদের ধর্ম অনেক উচ্চ এবং ভালো, হ্যাট কোট পরা, টাই পরা, কিন্তু এর ভেতরেও প্রতিবাদী একেবারে যে ছিলেন না তা নয়। নরেন্দ্রনাথ দত্ত কখনো দত্ত দাস লিখতেন না। কোর্টের একটা পেপারেতে ওরা সাহেবরা GUT লিখেছিলেন, উনি প্রতিবাদ করে বলেন নো, আই এম দত্ত, DATTA, দত্ত। বিদ্যাসাগর মশাইকে বলেছিলেন যে আচ্ছা আমি এরকম কোট প্যান্ট পরে এলে কিরকম হয়, তখনকার এডুকেশন সেক্রেটারি। তিনি তার দু একদিন পরেই ওই কোট প্যান্ট টাই টাই পরে এসে একটা ওই একটা রেজিগনেশন লেটার সাহেবের টেবিলে এনে দিয়ে দিলেন। ও দেখে তো অবাক, কারণ বিদ্যাসাগরের মতন লোক পাবেন না সেটা সাহেব খুব ভালোই জানেন। ওই রকম জ্ঞানী, ওই রকম পণ্ডিত, ওই রকম সত্যনিষ্ঠ, ওই রকম সেবা পরায়ণ মানুষ, পরহিত প্রতি মানুষ যে পাবেন না। তারপর বললেন আপনারা তো এটা কেন? বলছে আপনারা তো আমাকে চান না, আপনারা তো এইটা চান, ওই জন্য ওইটা। বলছে না না না, আমি ওইটা উজ্জ্ব করে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। ক্ষমাই চেয়েছিলেন প্রায় বলা চলে। বিদ্যাসাগরের মতন মানুষ তো সমাজে একটা দুটোই কষ্টিতকালে হয়। আরেকটা ঘটনা, অসংখ্য ঘটনাই আছে। আরেকটি ঘটনা আপনারা জানেন, যেগুলো খুব লোকমুখে ফেরে আর কি, যে ওই একজন সাহেব তাকে ডেকেছিলেন দেখা করবার জন্য, পদস্থ সাহেব, তার
ওই শিক্ষা জগতের সেক্রেটারি বা এরকম কেউ হবেন, পদস্থ পদাধিকারী। তা তিনি ডেকেছিলেন, গিয়ে দেখেন যে সাহেব টেবিলের উপরে পা তুলে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে ওনার সাথে কথা বলছেন, ওনাকে বসতে পর্যন্ত বলেননি। তো উনিও কয়েকদিন পরে ওনাকে নিমন্ত্রণ করেছেন ওনার অফিসে, উনিও ঠিক ওইভাবেই ওকে রিসিভ করেছেন চেয়ারের উপরে পা তুলে দিয়ে। তখন উনি খুব অপমানিত হয়েছেন, অপমানিত হয়ে গিয়ে ওনার বসকে গিয়ে কমপ্লেন করেছেন। তো বিদ্যাসাগরের উত্তর খুব সুন্দর, বলছে আমি তো ভেবেছি আপনাদের দেশের সংস্কৃতি এইরকম, এইভাবেই ভদ্রলোককে আপনারা রিসেপশন দেন। উনি আমাকে তোমার অফিসে ওই রকম দিয়েছিলেন, ওই জন্য আমিও ওই রকম করেছি। এইরকম লোকের সংখ্যা খুবই দুর্লভ। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তার চারপাশে কেশবচন্দ্র সেন থেকে আরম্ভ করে বহু বিদগ্ধ পণ্ডিত, নাম করা লোকজন গিয়ে গিয়ে উপস্থিত হলেন। তারা অনেকেই ধর্ম জিজ্ঞাসু, কিন্তু নরেন্দ্রনাথ ধর্ম পাওয়ার জন্য গিয়েছিলেন। নরেন্দ্রনাথ যে ধর্ম পাওয়ার জন্য গিয়েছিলেন সেখানে অন্যদের থেকে একটা বৈশিষ্ট্য ছিল, ভগবানকে সামনাসামনি পাওয়া যায় কিনা, দেখা যায় কিনা, প্রত্যক্ষ হয় কিনা ভগবান, সেইটি তিনি জানতে চান। অনেক গিয়ে প্রশ্ন করেছিলেন, কেউ উত্তর দিতে পারেননি। কিন্তু ওই দক্ষিণেশ্বরের পাগলা বাউন, এটা হচ্ছে নরেন্দ্রনাথেরই দেওয়া গুরুর প্রতি সশ্রদ্ধ ভালোবাসা প্রেমের অভিধা আর কি, যে দক্ষিণেশ্বরের পাগলা বাউন করতে পারে না এমন কিছু নেই। সেই তিনি বলেছিলেন যে হ্যাঁ দেখা যায়, এবং তুই যেরকম ভাবে এখানে দাঁড়িয়ে তোকে যেমন দেখছি এর থেকে অনেক বেশি স্পষ্ট রূপে দেখা যায়, তুই চেষ্টা করলে তুইও দেখতে পাবি। এই যে উত্তর, এবং এই উত্তরের থেকে কিন্তু এই রামকৃষ্ণ পর্বের নাটকটি শুরু হলো। তারপরে আপনারা জানেন, অত কথা তো বলার সময় নেই। এরপরে যখন আমরা অন্তিম পর্বেতে এই এতে কাশীপুর উদ্যানবাটিতে আমরা দেখতে পাচ্ছি, সেখানেতে নরেন্দ্রনাথকে বলছেন যে তুই কি চাস? বলে আমি যা চাই আপনি জানেন। বলে না তুই কি চাস বল। বলে আমি গভীর সমাধিতে ডুবে থাকবো, আর খালি শরীর রক্ষার জন্য মাঝে মাঝে একটু সমাধির থেকে নিচে নেমে এসে একটু খেয়ে আবার সমাধিতে লীন হয়ে থাকবো। বলেন ও তোর হবে না, মানে হবে না মানে তুই ওর থেকে অনেক বড় আঘাত। তারপরে শেষ পর্বেতে আপনারা জানেন তিনি বলছেন আজকে তোকে আমি সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলাম, ফতুর হলাম। সর্বস্ব দেওয়া এটা একটা বিশেষ কথা। গুরুদেব শ্রেষ্ঠ শিষ্যকে প্রাণ উজাড় করে শেখান ঠিকই, কিন্তু সর্বস্ব কেউ দিয়ে দেন এরকম ইতিহাস আমি আর আগে কোথাও কারো কাছ থেকে শুনিনি বা পাইনি। তিনি বলছেন আমার সাধন সম্পত্তি সর্বস্ব দিয়ে দিলাম তোকে, এবং শ্রীরামকৃষ্ণ তার মধ্যে অনুস্যুত হলেন। অনুস্যুত হওয়া কথাটার অর্থ হচ্ছে ভেতরে ঢুকে যাওয়া, প্রবেশ করা, একদম। এখানে দুটো জিনিস, অনুস্যুতি, অনুস্যুতিটা বোঝাতে গেলে আপনি যদি এক গ্লাস জল নেন, তাতে যদি 1 চামচ চিনি দেন, চিনিটা ভালো করে গুলে গেলে পরে যেভাবে মিলে যাবে, তখন আর চিনিটাকে কিন্তু আলাদা দেখতেও পাওয়া যাবে না, আলাদা অস্তিত্ব বোঝা যাবে না।
এইটা হচ্ছে পরিপূর্ণভাবে এর ভেতরে জলে চিনিতে মিলে গেল। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ তত্ত্ব, শ্রীরামকৃষ্ণ জ্ঞান ভাব নরেন্দ্রনাথের ভিতরে ঢুকে সম্পূর্ণভাবে নরেন্দ্রনাথের রূপ কায়া গ্রহণ করল। শ্রীরামকৃষ্ণ কায়াকে ছেড়ে এর ভেতরে অর্থাৎ নব কলেবর গ্রহণ করলেন তিনি। আর কি সর্বস্ব দিয়ে ফকির হলাম। সর্বস্ব দিয়ে ফকির হওয়াটা কিরকম? যদি নরেন্দ্রনাথের ওই আধার যদি অনুমাত্র এক কণা কম হতো, তাহলে কি সব সর্বস্ব দেওয়া যেত? ধারণ করতে পারবে না, তো উপচে পড়ে যাবে, বেরিয়ে যাবে ওর মধ্যে। অর্থাৎ একেবারে সম পর্যায়ের সম অধিকার সম্পন্ন, যার জন্য শ্রীরামকৃষ্ণকে তিনি সম্পূর্ণভাবে ধারণ করলেন এবং গ্রহণ করতে পারলেন। আর কি বললেন? এই শক্তি দিয়ে তোকে মায়ের কাজ করতে হবে। বলে ও সবাই পারবো না, বলে তোরা আর করবে, আমার কাজ করবি। এই একবারই বলেছিলেন আমার কাজ করবি। তা আমার কাজ করাবার জন্য তারপরে শ্রীরামকৃষ্ণ তো ওই শরীর ভেঙে ফেলে দিয়ে চলে গেলেন। তারপরে যে শুরু হলো সেটা নরেনকে বলেননি, অন্যদের বলেছিলেন। ও যখন মানুষের দুঃখ কষ্টের, বহু মানুষের দুঃখ কষ্ট স্বরূপ নিজের চোখে দেখবে, তখন ওর হৃদয় দুঃখে বিগলিত হয়ে যাবে। ওই জন্য নরেন্দ্রনাথকে দিয়ে এই বরানগর মঠ থেকে তিনি পরিব্রাজক করে ঘোরাতে শুরু করলেন। এই জন্য ওই বুদ্ধিযোগ তো তিনিই দেন, তো তিনি আড়ালে বসে বুদ্ধি কাটাটি নাড়েন। নরেন্দ্রনাথ চলল সমস্ত ভারতবর্ষে ভিক্ষা করে খাবে এবং ভারতবর্ষের সব জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখতে হবে, সব দেশের মানুষকে জানতে হবে, বুঝতে হবে। দেখতে গিয়ে তখন সত্যি সত্যি মানুষের ওপরের তলার মানুষের স্বার্থপরায়ণতা, সুখনিদ্রা, গরিবের অর্থে ভোগবিলাস, আর গরিবকে নিষ্পেষিত করা, অবজ্ঞা করা, অত্যাচার করা, নিম্ন জাতের বলে সমস্ত সুবিধাগুলো আমরা তাদের কাছ থেকে আদায় করে তাদেরকে নিষ্পেষিত করছি এবং তাদের প্রাপ্য আমরা দিচ্ছি না। এই সমস্ত জিনিসগুলো তার চোখের সামনে খুব পরিষ্কার হয়ে গেল। আর সমস্ত ভারতবর্ষটা ঘুরে আরো ভালো করে বুঝতে পারলেন এই ব্রিটিশ সরকার কত রকম ভাবে শোষণ করে চলেছে। এই শোষণের যে বিভৎস রূপ বিভিন্ন জায়গায়, বেঙ্গলে একরকম, বিহারে আরেক রকম, আরেক জায়গায় আরেক রকম, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে এইখানকার লোকগুলোর মাথার উপরে চড়ে বসে থেকে এদেরকে দিয়ে সমস্ত কিছু করিয়ে নিয়ে এখানকার দুধের থেকে মাখনটা তুলে নিয়ে ব্রিটেনে চলে যাওয়া। এইটিও স্বামীজির কাছে পরিষ্কার হয়ে ওঠে। এরপরেতেই শ্রীরামকৃষ্ণ থাকাকালীনই দক্ষিণেশ্বরেই কাশীপুরেতেই বলেছিলেন অবশ্য
যে দেখ, তুই যে সমাধিতে ডুবে থাকতে চাইছিস, বলছিস, এর থেকে উঁচু অবস্থা আছে জানবি, এবং তা তোর হবে। সেই উঁচু অবস্থাটা কি? সর্বদা কর্মজগতের মধ্যে নির্বিকল্প সমাধিতে থাকলে যে জ্ঞান, যে আনন্দ, যে প্রেমের অনুভব হয়, সেই অনুভব, সেই জ্ঞান, সেই এই জাগ্রত শয়নে স্বপনে হয়, হতে পারে। শ্রীরামকৃষ্ণ সারদা সারা জীবন দিয়ে করে দেখিয়ে দিয়েছেন। অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম। পরবর্তী যুগে সময়তে নিজেই গুরুর স্তুতি বন্দনা করে শেষ করছেন, অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকালে বড় অদ্ভুত চেষ্টাম ইয়ামি গুরুম শরণং ভবপদ্যম। বলছেন, এই সর্বদা তুমি কর্মেতে লিপ্ত হয়ে আছো, অথচ তোমার বাইরেতে ভক্তির আবরণ, ভেতরেতে গভীর অদ্বয় তত্ত্ব প্রতিষ্ঠা। কারণ নিজেকে দিয়ে তিনি তখন অনুভব করেছেন কিনা, সেই জন্য তখন গুরুর এই অবস্থাটি তার কাছে প্রতিভাত হয়েছে খুব ভালো করে। এই অবস্থা আপনারা দেখুন, শ্রীকৃষ্ণ ঠিক এই ভূমিতে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে ওই রকম ইউনিভার্সাল মেসেজ গীতা দিতে পেরেছিলেন। যুদ্ধক্ষেত্রে কখনো জ্ঞানের কথা কেউ শুনতে পারে না, বলতে পারে, কারণ সেখানে সম্পূর্ণ সমাহিত চিত্ত না হলে পরে যে শুনবেও তারও প্রতিবাদ হবে না, বুঝতে পারবে না, আর যে বলবে তারও হবে না। কিন্তু দেখুন, উভয়েতে হয়েছিল, সম্ভব হয়, হতে পারে। সেই রকম আধার যে যিনি অর্জুন তিনি বিবেকানন্দ, যিনি কৃষ্ণ তিনি শ্রীরামকৃষ্ণ। সেই লীলাই তো আবার ওই রামায়ণই তো আবার ঘুরে ঘুরে চলছে। এরপরে আমরা দেখব নরেন্দ্রনাথ গিয়ে, সংক্ষেপ করে বলতে হচ্ছে, গিয়ে ওখানে গিয়ে পৌঁছলেন সমস্ত বিশ্বের দরবারেতে এই অদ্বয় তত্ত্বকে দিতে হবে। আর ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত যেত না, কিন্তু ব্যবসায়, বাণিজ্যে, বিজ্ঞানে, জ্ঞানে, অন্যান্য সমস্ত কিছুতে আমেরিকা তখন ব্রিটেনের থেকে এগিয়ে গিয়েছে। এজন্য ওদের ভেতর একটা অভিমান হলো, আমাদের এমন কিছু করে একটা দেখাতে হবে যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাত। এবং সেই জন্যই কলম্বিয়া এক্সপোজিশন করেছিলেন ওরা। এইরকম অভিযোগও এক্সপো আজ পর্যন্ত কিন্তু হয়নি কোথাও। 150 মাইল রাস্তা, মানে যেটা যেখানে হয়েছিল সেটা সার্কেল করে ঘুরলে পরে প্রদক্ষিণ করলে 150 মাইল রাস্তা হয়। আর 3000 টয়লেট তৈরি করতে হয়েছিল মানুষজনের জন্য, ভিজিটারদের জন্য। এখন আপনারা বুঝতে পারবেন তাহলে কতটা। এবং যে সমস্ত এক একটা বাড়ি, দোতলা, তিনতলা সব বাড়ি তৈরি করে 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 এক একটা জিনিসের জন্য ডিসপ্লে করা হচ্ছে। ছাপা মেশিন, একটা বিল্ডিং এ যত রকম পৃথিবীতে ছাপা মেশিন বেরিয়েছে সব। একটা জায়গায় যত রকমের বই, ধর্মগ্রন্থ, একটা বিল্ডিং এতে 3তলা 4তলা বিশাল বাড়ি, সেখানে শুধু ওই। এইরকম করে করে একটা ট্রেড ফেয়ার হয়েছিল, বিজ্ঞান সভা হয়েছিল। এবং তারপরে পরে ধর্মসভার কথাটা কখনো ওদের মাথায় আসেনি, যে পরে ওরা মাথায় এলো যে না, আমাদের খ্রিস্টান ধর্ম তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ খ্রিস্টান ধর্ম
সব দেশের লোককে ডেকে নিয়ে সেই মঞ্চে বসিয়ে প্রমাণ করে দিতে হবে যে আমাদের ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ। 160 জন প্রতিনিধি গিয়েছিল সমস্ত পৃথিবীর থেকে 10টি ধর্মকে রিপ্রেজেন্ট করার জন্য। পৃথিবীর 10টি ধর্ম, এই পৃথিবীর 10টি ধর্মের ভেতরে বাকি সকলেই আমন্ত্রিত, খালি একজনই বিনা নেমন্তন্নে গিয়েছিলেন, তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। তিনি যে কি করে গিয়েছিলেন খুব ছোট্ট একটি কথা দিয়ে আমি সেরে দেব। স্বামীজি যখন দক্ষিণ ভারতে, ওনার অত্যন্ত প্রিয় শিষ্যও বটে নরসিংহাচার্যার বাড়িতে স্বামীজি তখন ছিলেন। আমেরিকা যাওয়ার কথাটা তখন আলোচনা হওয়া শুরু হয়েছে। তো রোজ রাত্রিবেলা মাঝরাত্রিরে দেখেন স্বামীজি কার সাথে কথা বলছেন জোরে জোরে, উনি পাশের ঘর থেকে শুনছেন। রোজ হচ্ছে, কয়েকদিন পর পর, অথচ কেউ নেই। একদিন উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি রাত্রিবেলা কার সাথে কথা বলেন? স্বামীজি তাড়াতাড়ি বাইপাস করে কাটিয়ে দেন। পরে অবশ্য স্বীকার করেছিলেন, নরসিংহাচার্য যখন খুব জবরদস্ত করে চেপে ধরেছিলেন, তখন বলেন দেখুন না, আমি আমেরিকা যেতে চাই না, আর ওই রামকৃষ্ণদেব রোজ এসে রাত্রিবেলা আমাকে খালি বোঝায় যে আমেরিকায় যা করে যা কিছু হচ্ছে সব তোর জন্য হচ্ছে, আর তোর কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা আমি করে রেখেছি, তুই খালি যা, আর আমি কিছুতেই যাব না। এই করে করে রোজ তর্কযুদ্ধ চলছে। শেষ পর্যন্ত মাও যখন বললেন যে হ্যাঁ বাবা তুমি যাও, তখন স্বামীজি যাওয়ার জন্য স্বীকৃত হলেন। এবং তখন ওই আবু পাহাড়ে যখন তার দুই গুরু ভাই ব্রহ্মানন্দজি এবং তুরিয়ানন্দজির সাথে আচমকা দেখা হয়ে যায়, তখন বলেছিলেন যে হরি ভাই, ওই যে ও দেশে যা হচ্ছে সব এখানকার জন্য। যাওয়ার টিকিট পর্যন্ত কেটে দেওয়ার লোক, মানে প্রথমবারে 500 টাকা জোগাড় করেছিল সব ভক্তরা, 500 টাকায় আমেরিকা যাওয়া যায় না, তখনকার দিনেও যাওয়া যেত না, এখনকার তো কোনো প্রশ্নই নেই। শেষ পর্যন্ত দ্বিতীয়বারে 4000 টাকা তুলেছিলেন, তাতেও আমেরিকায় যাওয়া যায় না। ক্ষেত্রীর রাজা একটা 3rd ক্লাসের টিকিট কেটে দিয়েছিলেন এই ম্যাড্রাসের এরা ভক্তরা। ক্ষেত্রীর রাজা ওনার শিষ্য জানতে পেরে তিনি সেটাকে 1st ক্লাসের টিকিট পরিণত করে দেন, এবং সেখান থেকে ক্ষেত্রীর থেকে তিনি বম্বে পর্যন্ত তার ওই দেওয়ানজিকে সাথে দিয়ে পাঠিয়ে একেবারে জাহাজে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, আরো কিছু টাকা পয়সা দিয়ে দেন, একটি সিল্কের পোশাক করে দেন, এই সমস্ত। তারপরে পরেও দেখবেন আমেরিকার থেকে লিখছেন এই ক্ষেত্রী রাজাকে, আজকে আমি এখানে যা হয়েছি এর সমস্ত অবদান আপনার। ধর্ম মহাসভা হয়ে যাওয়ার পরে উনি মাসে মাসে টাকা পাঠাতেন স্বামীজিকে, যদিও সেগুলো যথেষ্ট ছিল না, আর স্বামীজি তো কখনো বলতেন না আমার এত টাকা চাই। তারপরে পোশাক, সিল্কের পোশাক পরে ওই দেশে থাকা যায় নাকি, তো পোশাক করবার জন্য আবার টাকা পয়সা পাঠিয়েছিলেন। বইপত্র বলতেন এই বইগুলো তুমি পাঠাও আমার জন্য, পাঠাতেন। আবার এই মশলা পাঠাবে উনি নিজেই রেঁধে বেড়ে খেতেন, কোনো কখনো ওই মেম সাহেবগুলোকে রেঁধে রেঁধে খাওয়াতেন, আর ওদেরকে ঝাল দিয়ে খাওয়াতেন, খেয়ে এগুলো কাঁদতে আরম্ভ করতো, আর উনি খুব মজা দেখতেন। এসব খুব মজা অনেক বিবরণ পাওয়া যায়, ইচ্ছে করেই করতেন, আর নিজে খুব ঝাল খেতে ভালোবাসতেন। যাই হোক, কথা হলো ওরা যে ওখানে আমেরিকাতে গিয়ে এই যে ব্যবস্থা করেছিলেন, যেখানে এতগুলো ধর্ম মানে মহাসভার প্রতিনিধিরা সব এসেছিল, তার ভেতরে যিনি
বিনা নেমন্তন্নতে গিয়ে ওইখানে ধর্মসভা পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন, তিনিই হয়ে গেলেন সর্বশ্রেষ্ঠ। আর বাকি যে প্রতিনিধিরা তারা অনেকেই ভালো ভালো বলেছেন, খুব সুন্দর বলেছেন। স্বামীজি নিজের বর্ণনাতেই আছে যে এত চমৎকার বলেছেন সকলে। কিন্তু দেখুন, আজকে 125 বছর পরে একজন বক্তার বক্তৃতার কথা কেউ জানে না, কিন্তু বিবেকানন্দর বক্তৃতা কিন্তু অমর হয়ে আছে। এবং এখনো আমেরিকা পার্লামেন্ট অফ রিলিজিয়ন অর্গানাইজ করছে 2-4 বছর বাদ। অন্য দেশে হচ্ছে, এবারে কানাডায় হয়েছে। আবার এখন ওরা একটা কমিটি করেছে, ইন্টারন্যাশনাল কমিটি। সেই কমিটির থেকে 2-4 বছর বাদে ওরা এইগুলো অর্গানাইজ করছে। কি এমন জিনিস দিয়ে গেলেন যে 125 বছর পরেও এই বক্তৃতা মানুষ ভুলে যায়নি। 125 বছর পরেও সমাজকে ভাবাচ্ছে। কি ছিল এর ভেতরে? ছিল সবচাইতে বড় জিনিস, যে জিনিসটি বিবেকানন্দ দিয়েছিলেন, সকলের নিজের ধর্মের মহিমা খ্যাপন করেছেন। এবং চতুর্থ দিনেতে ঝগড়া লেগে গিয়েছিল ডায়াসের উপরে বিভিন্ন ধর্ম প্রতিনিধিদের মধ্যে। খ্রিস্টান বলছে আমাদের ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ, ওরা বলছে আমাদের ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ, এই নিয়ে ঝগড়া লেগে গেছে। তখন চেয়ারম্যান ব্যারোজ সাহেব বুদ্ধি করে বিবেকানন্দকে তুলে দিয়েছেন, জানেন তো, আপনি একটু বলুন কিছু। বাস, ওষুধের মতন কাজ করে গেল। বিবেকানন্দ গিয়ে ছোট্ট আগে গল্পটি বললেন, সে কুয়োর ব্যাং। আর কুয়োর ব্যাঙের পরে আর প্রথম দিনেতেই যে এটি বলেছিলেন, ওয়েলকাম অ্যাড্রেসের উত্তরে যেটি বলেছিলেন, সেটি হলো যে আমি সেই ধর্মের থেকে এসেছি যে ধর্ম সমস্ত পৃথিবীর যত ধর্ম আছে তার মা। Vedanta religion is the mother of all religions existing in the world. এবং অনেক ধর্ম অতীতে এসেছে, অনেক ধর্ম আরো আসবে, চলে যাবে, কিন্তু সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। আর এই সনাতন ধর্ম বলে না আমার ধর্মই শ্রেষ্ঠ। বেদান্ত বলে সকল ধর্মই সত্য, সকল ধর্মের মধ্যে দিয়ে সেই একই সত্যতে পৌঁছানো যায়, এবং সকল ধর্মেরই সমান মর্যাদা, ইকুয়াল ভ্যালিডিটি। আমার ধর্ম কিছু বেশি সত্য, তোমার ধর্ম কিছু কম সত্য, অতএব বিবাদের কোনো কারণ নাই। ফাইট নট, হেল্প। ঝগড়ার কোনো কারণ নেই, কারণ আমরা সকলেই একই সত্যের অনুসরণ করে চলেছি। তোমার ভালো লাগে তুমি জল বলো, আর তোমার ভালো লাগে তুমি পানি বলো, আর তোমার ভালো লাগে তুমি অ্যাকোয়া বলো, বা তোমার ভাষায় এটা বলতে সুবিধে বলো। একই জিনিস, একই জল, একই সত্য, একই সূর্য। একই সূর্য সমস্ত দেশের লোক, কেউ সান বলছে, কেউ সূর্য বলছে, কেউ দিবাকর বলছে, এও ঠিক তাই। এই কথাতে সমস্ত সব একেবারে। এবং এই কারণেই এই বেদান্ত ধর্ম, যে সকল ধর্মের যে মাতৃস্বরূপ, এইটি সকলে গ্রহণ করল। এইটি হচ্ছে বড় কথা, যে বিবেকানন্দ একটি অদ্বৈত তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত থেকে সকলের হৃদয়ের, সকলের অনুরণিত হয়ে তার কথা সকলের হৃদয়েতে প্রতিভাত হলো, যে তাই তো, তাহলে আমার ধর্ম সত্য। অতএব মতান্তরের কোনো প্রয়োজন নেই। এবং এই বেদান্তই হচ্ছে এমন ধর্ম যার দ্বারা একই সত্য বিভিন্ন নামেতে, বিভিন্ন ভাবেতে প্রকাশিত হচ্ছে, যা যেখানে যেমন দরকার, যেমন ভালো লাগে
কারণ টম, জ্যাক, হ্যারি এদের সকলকেই এক কোটের মানে একই মাপের কোট পরতে দিলে সেই কোট কেউ পরবে না, ফেলে দেবে। প্রত্যেকের যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী করতে হবে, এও ঠিক তাই। এই কথাতেই সমস্ত নতুন করে ধর্ম মহাসভার রূপটি পাল্টে গেল এবং একটা সার্বভৌম ধর্ম প্রতিষ্ঠিত হলো, যার পরে অন্যান্য ধর্ম প্রতিনিধিরা সব যে যার দেশে ফিরে গেছে, কিন্তু স্বামী বিবেকানন্দ 4 বছর ওখানে থেকে গেলেন। কেন থেকে গেলেন? সে দেশের লোকেরা তাকে ভালোবেসেছে, তাকে চেয়েছে, তাকে যে কি আদরের সহিত রেখেছে, কত ভালোবাসা, শ্রদ্ধা এবং গুরুর পদে বরণ করেছে। সেই ইতিহাস তো ইতিহাস, সেই ইতিহাসের ফলশ্রুতি আপনি দেখুন, নিবেদিতা, সারাবুল, ম্যাকলাউড, তারপরে ক্যাপ্টেন সেভিয়ার, আরো কিছু কিছু আপনার আরেকজন সাহেব যারা এসে ভারতবর্ষের জন্য সমস্ত মানে অকাতরে দিয়ে গেলেন এবং বেলুড় মঠ প্রতিষ্ঠার জন্য এদের টাকা, এদের পরিশ্রম, এদের বুদ্ধি, এদের সমস্ত কিছু দিয়ে বেলুড় মঠ ভারতবর্ষের লোক কখনো দিতে জানতো না। ভারতবর্ষের 14 আনা লোক না খেয়ে মরে যাচ্ছে। যারা 2-4 জন পয়সাওয়ালা লোক রয়েছেন তারা নিজের ভোগ সুখেতে গভীরভাবে নিমগ্ন। এই জন্য এবারের রামায়ণ চলছে, শেষ হয়নি। কিন্তু ওই দেখুন, সে দেশ থেকে এসে স্বামীজি নতুন করে ভারতবর্ষে নতুন ভাবে, নতুন তালমান, ছন্দ সবকিছু নতুন করে, নতুন আসর তৈরি করে, নতুন সংঘ তৈরি করে চালু করে দিয়ে গেলেন। এখন যেটা চলছে এটাও কিন্তু ওই রামায়ণেরই আরেকটি অধ্যায়। এই অধ্যায় রামকৃষ্ণই করছেন, কারণ রামকৃষ্ণ, স্বামীজি বলেছেন, বহুজন হিতায় বহুজন সুখায়, এখানে তিনি দীর্ঘকাল অবস্থান করুন বেলুড় মঠেতে জগৎ কল্যাণের জন্য। স্বামীজির কথা কিন্তু ব্যর্থ হবে না। আর শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন যে তুমি কলকাতার লোকগুলোকে দেখো। কলকাতা মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই হচ্ছেন কলকাতা শ্রীরামকৃষ্ণের। সেই কলকাতার লোকগুলোকে দেখবার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ওই আপনার শ্যামবাজারের মোড়ে, বাগবাজারের মোড়ে আরেকজন ভদ্র মহিলা, যার নাম সারদা দেবী। আপনারা অনেকে মাটা বলে ডাকেন, আমিও অবশ্য মা ডাকি। তিনি দায়িত্ব নিয়ে বসে আছেন। তবে এই যে সমস্ত ঘটছে জানবেন, চতুর্দিকে অন্ধকারময়, মাঝে মাঝে মনে হয় কি ভয়ঙ্কর অবস্থা, কোন দেশে আছি রে বাবা। এগুলো সাময়িক। ঝড় ঝঞ্ঝা, একটা নতুন সমাজ গড়তে গেলে অনেক কিছু ভাঙতে হয়, তোড়ফাড় করতে হয়। হতাশ হওয়ার কিছু নেই, কারণ নতুন ভারতবর্ষ, নতুন পৃথিবী গড়বার জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাব, এটি নিশ্চিত জানবেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।